মোটামুটি 50 বছর হবে তার আগে বই লিখে গেছেন ফুরফুরা শরীফের আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই। উনি বই লিখেছেন, বইটার নাম হচ্ছে আল মাওজুআত। আল মাওজুআত বইয়ের ভিতরে উনি লিখেছেন ফুরফুরা শরীফের হুজুর যে মুখে নিয়ত করা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই। যদি কেউ নামাজে দাঁড়িয়ে মুখে নিয়ত যদি করে অবশ্যই ওটা বেদাতে পরিণত হবে, অবশ্যই এটা বেদাতে পরিণত হবে। হুজুর আমরা তো এটা বেদাত বলিনি, ফুরফুরার হুজুর সাহেব নিজে আল মাওজুআতের 72 নম্বর পৃষ্ঠারে তিনি এই কথা বলে গেছেন। উনি বলে গেছেন এটা বেদাত, অথচ তারা ছাড়তে পেরেছে আজও পর্যন্ত? বলুন ছাড়তে পেরেছে? আমি মুমতাজুল ইসলাম কিছুদিন আগে বক্তব্য রাখতে কোন এক জায়গাতে একটা হাদিস বলেছি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকে বড় পাপ। হাদিসটা রিসার্চ করতে লাগলাম, মোবাইলে ডাউনলোড করলাম আল বাহিসুল হাদিস, হাদিসটা ওখানে মেরে দেখলাম আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা উক্তি যে হাদিসটা মাউযু, এই হাদিস চলবে না, এটা একদমই মিথ্যা কথা। সেই দিন থেকে নিয়ত করেছি আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা এ কথা বলবো না। কোন এক বক্তব্য রাখতে আমি নিজে বলেছি পিতামাতার পায়ের তলাতে জান্নাত, এ কথা ঠিক, পিতামাতার পায়ের তলাতে জান্নাত। এই হাদিসটা যখন সার্চ করলাম তখন দেখলাম না, এ হাদিস ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় জান্নাত হাদিস ঠিক নয়। অপর আরেকটা হাদিসে দেখলাম যে মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথাই চূড়ান্ত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। যেদিন থেকে আমি সত্যটা বুঝতে পেরেছি সেই দিন থেকেই ত্যাগ করে দিয়েছি যে এটা আর বলবো না। এটাই হচ্ছে আহলে হাদিসদের সবথেকে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই সঠিকটা জানার পরই বেঠিকটা সাথে সাথে ত্যাগ করে দিবে। আজ থেকে 50 বছর আগে আল মাওজুআতের 70-72 নম্বর পৃষ্ঠারে আবু জাফর সিদ্দিকী ফুরফুরা শরীফে বাড়ি, ওনার জামাই ডাক্তার খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি। কিছুদিন আগে উনি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। উনি তার বাংলা অনুবাদ করেছেন আল মাওজুআতের। উনি বলেছেন মুখে নিয়ত করা বেদাত। ফুরফুরা শরীফ হানাফি ভাইদের একটা আকীদা, সেটা হচ্ছে সুন্নাতুল জামাত, এদের একটা আকীদা। নবী নূরের তৈরি আল মাওজুআতের 82 থেকে 83 নম্বর পৃষ্ঠারে 71 নম্বর পৃষ্ঠারে বলা হয়েছে ফুরফুরা শরীফের পীর সাহেব নিজে বলছেন নবী মাটির তৈরি, আবু বকর নবীর নূরের তৈরি, আবু বকরের নূরে ওমর তৈরি। নবীকে নূরের তৈরি মনে করা, তা যে মনে করবে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবী মাটিরই তৈরি। এটা আমি মুমতাজুল ইসলাম আজ থেকে 20 দিন আগে বক্তব্যের মাধ্যমে কথা বলেছি, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে। হুজুর এটা আমি বলিনি, তুমি বইয়ে লিখলে তখন দোষ হয় না, আর আমি বই থেকে পড়ে বললে তখন দোষ হয়। বইয়ে লিখলে দোষ হয় না, বই থেকে পড়ে বললে দোষ হয়। শুনুন, আপনারা হচ্ছেন নবীর দুশমন। কারণ হচ্ছে এই বিশ্বনবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার তরফ থেকে যদি একটা কথা যদি জেনে থাকো মানুষের কাছে পৌঁছে দাও, বানি ইসরাঈলের কিছু কিসসা কাহিনী বলো, ওলা হারাজ, কোনো অপরাধ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কথা আমি বলিনি, আমার নাম করে যদি কেউ চালিয়ে দেয় অবশ্যই তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মুখে নিয়ত করতে হবে কথা নবী বলেনি, সাহাবায়ে কেরামগণ বলেনি, তাবিঈগণ বলেনি। হুজুর আপনি এটা নবীর নাম করে বলছেন, মানে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আমরা আহলে হাদিসরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই মানি, তিনি যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিই। করি কি করি না? করি। চলুন, তাহলে আপনাকে এই হাদিস থেকে বোঝানো গেল পিতা মাতা এবং পৃথিবীর সমস্ত কিছু থেকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন বিখ্যাত সাহাবীর ইতিহাস আপনাকে বলি, আপনার যদি ঈমান বলে যদি কিছু থাকে এইখান থেকে এখনই প্রমাণ হবে, আপনার চোখ দিয়ে প্রমাণ হবে। খুব মরা মানুষের মতো বসুন, অসহ্য হয়েন না। আমি যে কথাগুলো বলছি একটা একটা করে শোনার চেষ্টা করুন। মুসআব বিন উমাইর একজন সাহাবী, কি নাম? মুসআব বিন উমাইর। মক্কাতে বাড়ি, সম্ভ্রান্ত ঘরের ছেলে।
মুসআব বিন উমাইর এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এত ধনী লোকের বেটা, সকালে যে জামাটা পরতো বিকালে ওই জামাটার গায়ে লাগাতো না। আর রাস্তা দিয়ে যখন চলতো এমন আতর ব্যবহার করত যে পাড়ার মানুষেরা রাস্তা দিয়ে গেলেই বুঝতে পেরে যেত যে মুসআব বিন উমাইর যাচ্ছে। এত আতর ব্যবহার করত। আর সাদা টকটকে যুবক মুসআব বিন উমাইর। তখন উনি মুশরিক। ওনার কাছে খবর গেছে। কি খবর? যে মক্কাতে নাকি একটা মানুষের আবির্ভাব ঘটেছে, এই লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার কাছে নাকি যে যাচ্ছে সে নাকি তার দলে চলে যাচ্ছে। ঠিক আছে, লোকটাকে একবার দেখা যাক তো। লোকটা আসে কোথায় না, বলছে আরকান বলে একটা লোক, তার বাড়িতে ওই মুহাম্মদ বলে লোকটা আসে। মুসআব আস্তে 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 করে উঠে আরকানের বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার। আরকানের বাড়িতে ঢোকার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা করছিলেন। বসেছিলেন অন্যান্য ঈমানওয়ালা যারা নতুন ঈমান নিয়ে এসেছে। এখন মুসআব ওই আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতটা শুনে ওইখানে থমকে গেল এবং তার মনে ঈমানের জজবা পয়দা হলো। উনি মনে মনে ভাবছেন, এই যে মোহাম্মদ বলে লোকটা এই যে কথাগুলো বলছে, এগুলো তো কোনো মানুষের তৈরি করা কথা হতে পারে না। এ তো আশ্চর্য ব্যাপার, নিশ্চয়ই এটা আল্লাহর প্রদত্ত কিতাব। তার থেকে উনি বলছেন। আস্তে 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 মনের ভিতরে ঈমান জাগ্রত হতে শুরু করলো। কে না, ওই ধনী লোকটা, ধনী ছেলেটার নাম মুসআব, বাপের নাম উমাইর। মুসআব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের হাতের উপরে হাত রেখে বলছেন, মুসআব, আল্লাহ তোমাকে দ্বীনের জন্য কবুল করে নি, তোমাকে দ্বীনের জন্য কবুল করুক। মুসআব তখন বলছেন, আল্লাহর নবী, আমি যদি কলেমা পড়ে মুসলিম হয়ে যাই তাহলে এই কথাটা যেন মক্কার অন্যান্য মানুষেরা যেন বুঝতে না পারে। অবশ্যই ব্যাপারটা আপনি গোপনে রাখবেন, অবশ্যই গোপনে রাখা হবে। মুসআব আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে চলে এসেছে। গোপনে গোপনে মাঝে সাঝে নামাজ আদায় করছে। এই নামাজ আদায় করাটা সর্বপ্রথম দেখতে পেয়ে গেলেন, নাম হলো তার উসমান। উসমান দেখার পরে আরেকজন দেখেছে, আরেকজন দেখেছে। এইভাবে যখন ঘটনা বাজারে লুটে গেল যে মুসআব ঈমান নিয়ে চলে এসেছে, আরে আল্লাহর নবীর প্রতি কতটা ভালোবাসা, এইটা আপনাকে বোঝানোর জন্য হাদিসটা আপনাকে শোনাচ্ছি। যখন বাজারে লুটে গেল, মুসআবের উপরে তার বাড়ি থেকে চাপ সৃষ্টি করা হলো। এই মুসআব, শোনো, তুমি নাকি মুহাম্মদকে নবী বলে মানো? মুসআব বলছে, অবশ্যই মানি, শুধু মানি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি নিজের জীবনটাও দিয়ে দিতে হয় তবুও দিয়ে দিতে প্রস্তুত রয়েছে আমি। মুসআবের মা তখন বলছে, বেটা, যদি মুহাম্মদকে না ছাড়বে তাহলে আমার বাড়ি তোমাকে ত্যাগ করে দিতে হবে। বলছে, মা, কোনো অসুবিধা নাই। মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে, বাপের বাড়ির চাপ সহ্য করতে না পেরে মুসআব হিজরত করলেন হাবশাতে। হাবশাতে কিছুদিন থাকার পরে মুসআব আবার চলে এলো মক্কাতে। মক্কাতে তার মা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুব কটু কথা বলছে। মুসআব তখন বলছে, শোনো মা, যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি একটাও যদি তুমি কথা বলো, আল্লাহর কসম আমি তোমাকে হত্যা করে দেব, এই তলোয়ার দিয়ে তোমাকে খণ্ড খণ্ড করে কেটে দিব। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি বিরত করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন হিজরত করে মক্কা থেকে মদিনাতে। মুসআব বলছেন, আমার আব্বা মাকে ছেড়ে আল্লাহ নবী আমিও আপনার সঙ্গে হিজরত করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন মদিনাতে। মদিনাতে মুসআব চলে এসেছে। এখন ইতিমধ্যে বদরের যুদ্ধের ডাক এসেছে। বদরের যুদ্ধে মুসআব বলছেন, আল্লাহ নবী, আমি যুদ্ধতে যাব, অংশগ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, যুদ্ধতে যাও। মুসআব যুদ্ধতে বীরের সঙ্গে যুদ্ধটা জয়লাভ করে আবার মদিনাতে ফেরত এসেছে। তবে মুসআব ওই যুদ্ধতে বড় আক্রান্ত হয়েছে, জখম হয়েছে, কিন্তু মারা যাননি, মারা যাননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে মুসআবকে চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। কিছুদিন পরে আবার তাবুকের যুদ্ধের ডাক দেওয়া হলো। তাবুকের যুদ্ধেতে মুসআব যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে মুসআব বিন উমাইর, যুবক ছেলে, তাকড়া জওয়ান, সম্ভ্রান্ত ঘরের ছেলে। মুসআব যুদ্ধ করছেন, করতে 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 এত জোরে আঘাত করেছে মুসআবকে, মুসআবের একটা হাত কেটে পড়ে গেল। যুদ্ধতে একটা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার কারণে আপনারা জানেন যে সর্বপ্রথম উহুদের যুদ্ধতে মুসলিমরা অনেকটাই জয়ের দিকে ছিল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেছিলেন যে ওই পাহাড়ের কোণার ঘাঁটিটা তোমরা ছাড়বে না, আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো। সাহাবায়ে কেরামগণ যখন মুশরিকেরা পালিয়ে চলে গেল, তখন কি করলো? সাহাবায়ে কেরামগণ হয়তো ভেবেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, ওই ঘাঁটিটা যখন ছেড়ে দিয়েছে, তখন বেঈমান মুশরিকেরা অপর সাইড দিক দিয়ে ঘাঁটির ভিতর থেকে ঢুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করেছেন। মুসাব দূর থেকে দেখতে পাচ্ছে আল্লাহ নবীকে মারতে বসেছে। মুসাব উটের ঘোড়ার পিঠের উপরে চাবুক চালাতে চালাতে এত জোরে আসছেন যে যেন ঘোড়ার পায়ের সাথে মাটি যেন আকর্ষণ হয়ে যেন আগুনের ফুলকি যেন ঝর্ণা দিয়ে ঝরছে। মুসাব চলে এসেছেন ভিড়ের মাঝখানে, চারিদিক থেকে যখন তলোয়ার চলছে, মুসাব তলোয়ারের মাঝখান দিয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ রাসূল, আপনার জন্য আমার মাকে ত্যাগ করেছি, আপনার জন্য আমার আব্বাকে ত্যাগ করেছি, আপনার জন্য আমার পরিবারকে ত্যাগ করেছি, আপনারই জন্য আমার নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে দিয়েছি। আল্লাহ নবী আমার একটা হাত কেটে গেছে, তারপরে আমি মুসাব বলছি, নবী আমার জীবনে প্রাণ থাকা অবস্থায়, আমার দেহতে প্রাণ থাকা অবস্থায় আমি মুসাব আপনাকে সাপোর্ট করে যাব। মুসাব আল্লাহ নবীকে জড়িয়ে ধরে গেলেন, পিছন দিক দিয়ে এমন করে মুসাবের পিঠে দিয়ে তলোয়ার চালানো হলো যে তলোয়ার এরপর ওপর হয়ে গেল। মুসাব মারা গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে লাশগুলোকে একত্রিত করছেন, করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছেন, তোমরা কি মুসাবের লাশটা দেখেছো? মুসাব লাশটা দেখেছো? মুসাবের লাশটা? তা মুসাবের লাশটা আনা হলো, একদিকে দেহ একদিকে মাথা। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা সাদা কাপড় আনো, মুসাবকে কাফন পরিয়ে ওকে দাফন করা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাপড় পেশ করা হলো, এমন একটা ছোট্ট কাপড় যে তার মাথার দিকে ঢেকলে পায়ের দিকটা আগলা হয়ে যাচ্ছে, পায়ের দিকটা ঢেকলে মাথার দিকটা আগলা হয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। হাদিসে এসেছে ইজখির, অর্থাৎ ঘাস দিয়ে এক সাইডে কাপড় আর এক সাইডে ঘাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। মুসাবের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি মুসাবের উপরে খুশি, নিশ্চয়ই তুমি মুসাবের উপরে খুশি। মুসাব যে রাস্তা দিয়ে চলতো তার আতরের ঘ্রাণে মানুষ বুঝতে পেরে যেটা একটা ধনী লোকের বেটা। হ্যাঁ আল্লাহ তুমি জানো মুসাব আমাকে এত ভালোবেসেছে, জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত মুসাব আমাকে জড়িয়ে ধরেছে। আল্লাহ আমি নবী মুসাবের উপরে খুশি, নিশ্চয়ই তুমি মুসাবের উপরে খুশি। মুসাব তোমাকে আল্লাহ আগে ডেকেছে, তুমি আগে চলে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিলাম, নিশ্চয়ই জান্নাতের উত্তম জায়গাতে তোমার সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, একটা মানুষ কখনোই পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা, তার আত্মীয় স্বজন, তার নিকট আত্মীয়, তার টাকা পয়সা, তার জমি জায়গা, তার বিল্ডিং বালাখানা সমস্ত কিছুকে উপেক্ষা করে, পৃথিবীর সমস্ত মানুষকে উপেক্ষা করে যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে। দৃষ্টান্ত মুসআব বিন উমাইর। দেখুন বাপ মাকে ত্যাগ করে শেষ জীবনে কি অবস্থা, ধনী লোকের বেটা, অথচ কাফনের সময় কাপড় পাওয়া গেল না, ঘাস দিয়ে তার দাফন দেওয়া হলো। কি বলছি বুঝতে পারছেন? চলুন নবীজির আর একটা কথা আপনাকে বলি। পৃথিবীতে অনেক নবী এসেছেন, প্রতিটা নবীর একটা মুজিজা আছে, মুজিজা নেই? হ্যাঁ, যেমন সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের কথা বুঝতে পারতেন না। তিনি কোন কাঠের উপরে যদি উঠতেন, সেই কাঠটা এমনি প্লেনের মতো উড়ে চলে যেত ইঞ্জিন ছাড়া। এগুলো আমরা শুনেছি না? দাউদ আলাইহিস সালামের মুজিজা, তিনি যখন তেলাওয়াত করতেন, জাবুর যখন তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠস্বর এত সুললিত ছিল যে দরিয়ার সমুদ্রের মাছ পর্যন্ত শুনতে আসতো, তাই না? এগুলো নবীদের মুজিজা। আমাদের নবী বিশ্ব বিখ্যাত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটা কেমন, এই দেখুন। আপনাকে একটা জিনিস দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। খন্দকের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ একটা পরিকল্পিতভাবে রণকৌশলের সাহায্য করা হয়েছিল, এটা জানেন তো?
রণকৌশল। সালমান ফার্সির নেতৃত্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খন্দক মানে একটা গর্ত, একটা পরিখা খনন করা হয়েছিল, কি একটা খাল কাটা হয়েছিল। সালমান ফার্সি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমরা তো সংখ্যায় খুব কম, ওরা যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা তো মারা যাব, একটা চালাকি করলে হয় না, আমরা এই রাস্তাতে, ওরা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাতে একটা খাল কেটে দিব, তাহলে এক কাজ করা যাবে, খালটা পার উঁচু করে দিব, আমরা উপরে থাকবো, ওরা আমাদেরকে মারার জন্য যখন খালে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা নিলেন, খাল কাটছেন। নবীজির মুজিজাটা দেখুন, খাল কাটছেন, খাল কাটতে কাটতে পাথরিয়া জমিন, পাথর দেখা দিচ্ছে, সাহাবায়ে কেরামগণ খুব আনন্দের সঙ্গে কাটছেন। একদিন দুই দিন পর্যন্ত খাওয়া নেই, পরীক্ষা খনন চলছে, আল্লাহু আকবার। কিন্তু কোদাল চালাতে চালাতে, গাঁইতি চালাতে চালাতে বড় একটা পাথর লেগে গেল, আর পাথর ভাঙা যাচ্ছে না। সাহাবায়ে কেরামগণ এত কষ্ট করছেন, পাথর আর ভাঙা যায় না। সাহাবায়ে কেরামগণ এক দল হয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি একটু দয়া করে যদি আসেন, বড় পাথরটা ভেঙে দেওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বলছেন, চলো আমি যাব। গিয়ে রাসূলুল্লাহ নিজে নিয়েছেন, কোদাল হোক বা ভাঙার জিনিসটা হোক নিয়ে এইরকম ভাবে তুলেছেন, তুলে এক বাড়ি দিলেন, পাথরটা ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। যখন আল্লাহর নবী এইভাবে হাত তুলেছেন, জাবের বলে একজন সাহাবী আল্লাহর নবী, জাবের দেখতে পেলেন যে আল্লাহর নবী যখন এরকম বগল উঁচু করেছেন তখন ওনার পেটে পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার, পেটে পাথর, সাহাবায়ে কিরামদের পেটে পাথর, 3 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ যে পরীক্ষা খনন শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ বাড়ি যেতে পাবে না, আশু প্রয়োজন ছাড়া। জাবের আল্লাহ নবীকে গিয়ে বলছেন, জাবের আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ নবী আমি একটা বিশেষ কারণে বাড়ি চলে যাব। আল্লাহ নবী বলছেন তুমি যাও, বাড়ি যাও। জাবের বাড়ি চলে গেল, স্ত্রীকে গিয়ে বলছেন, আশ্চর্য ব্যাপার, বাড়িতে কি কোনো খাবার আছে? কোনো খাবার বাড়িতে আছে? তো বলছে বাড়িতে খাবার আছে, একটা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে আমাদের বাড়িতে। ঘটনাটা মন দিয়ে শুনবেন, বকরির বাচ্চা বাড়িতে আর হালকা জবের আটা। জাবের বলছেন স্ত্রীকে, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে এলাম যে ওনার পেটে রয়েছে পাথর বাঁধা। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রীকে জাবের বলছেন, তুমি খানা পাকাতে রেডি করো, আমি নবীজিকে দাওয়াত করে আনবো। জাবের স্ত্রী খানা পাকাচ্ছেন, বকরি কাটা হলো, জবাই করে দেওয়া হলো, রান্না বান্না চলছে। জাবের আবার ছুটে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত দিলাম, আপনি দাওয়াতটা গ্রহণ করুন। বিশ্ব নবী তখন বলছেন খাবার কতটা? তা জাবের বলছেন, আল্লাহর নবী একটা বকরির বাচ্চা আছে আর অল্প একটু আটা আছে, এই আটা দিয়ে আমার স্ত্রীকে রুটি বানাতে বলেছি, আর ওই খাসির গোশটা, ছাগলের গোশটা যতটা হয় 2-1 কেজি ওইটা রান্না করতে বলেছি। বিশ্ব নবী তখন বলছেন, জাবের নেতা কাকে বলে দেখুন, নেতা কাকে বলে দেখুন। আল্লাহ নবী তো একাই চলে যেতে পারতেন, পারতেন না? পারতেন। আল্লাহ নবী বলছেন, জাবের সব সাহাবীদেরকে নিয়ে আমি যাব, তুমি আগে গিয়ে তোমার স্ত্রীকে বলে দাও তোমার স্ত্রী যেটাতে বকরির গোশত রান্না চাপিয়েছে ওইটা যেন চুলা থেকে না নামিয়ে নেয়, আর যেটাতে তাওয়াতে রুটি সেকছে রুটিটা যেন তাওয়াটা নামিয়ে না নেয়। তোমার স্ত্রীকে আস্তে 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 করে কাজ করতে বলো, আমি যাচ্ছি সমস্ত সাহাবীদেরকে নিয়ে। জাবের চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলছেন, সর্বনাশ, আমি আল্লাহর নবীকে গোপনে ডাকতে গেলাম আমাদের বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু আল্লাহর নবী তো অসংখ্য মানুষ নিয়ে আসছেন। তখন ওনার স্ত্রী বলছেন, নবী যখন নিয়ে আসছেন নিশ্চয়ই আল্লাহ এবং ওনার নবী সব থেকে উত্তম ব্যাপারটা জানেন। আল্লাহু আকবার। কি অবস্থা দেখুন, লোক নিয়ে চলে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, 10 জন করে করে লোক আমার কাছে পাঠাও। 10 জন করে লোক, হযরতে জাবের 10 জন করে ডাকছেন আর আল্লাহ নবীর কাছে আসছেন। আল্লাহ রাসূল তাদেরকে রুটি দিচ্ছেন আর আল্লাহ রাসূল তরকারি দিলেন। 10 জনের পেট ভর্তি হয়ে গেল। আবার 10 জন আসছে, আবার 10 জনকে খেতে দেওয়া হচ্ছে, 10 জনকে গোশত দেওয়া হচ্ছে, আবার 10 জনের পেট ভরে গেল। হযরতে জাবের বলছেন, এই রকম করে আমাদের বাড়িতে সেদিন খেলো কতজন? 1000 জন।
আল্লাহু আকবার। 1000 জন খেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, জাবের এবার তোমার আর আমার পালা, তোমার আর আমার পালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন, জাবেরও খেলেন, ওনার স্ত্রী খেলেন। বিশ্ব নবী তখন বলছেন, এখনো যা আছে মনে হয় মদিনাবাসীদের টোটাল কি খাওয়ানো যাবে? জি, টোটালি খাওয়ানো যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করো যাবে, যে মালগুলো বেঁচে যাবে এই মালগুলো তোমার পড়শিদের ভিতরে দিয়ে দাও। জাবের নিজে মুখে বর্ণনা করছেন যে আমি সন্ধ্যা পর্যন্ত ওই মাংস রুটি বিলি বন্টন করতে লাগলাম, তবুও শেষ করা গেল না।